নমস্কার বন্ধুরা, আমি মহুয়া আবারও চলে এসেছি আপনাদের মাঝে আরও একটা রেসিপি নিয়ে। আজকে কিন্তু সবার প্রিয় একটা রেসিপি, যেটা ভেটকি মাছের আমি কাটলেট বানাতে চলেছি, বা ভেটকি মাছের চপও আপনারা বলতে পারেন। সেটা আমি সম্পূর্ণ আমার মতো করে বানাচ্ছি। আপনারা কিন্তু বিভিন্ন রকমের বানিয়ে থাকেন চপ, কিন্তু আমি আজকে ভেটকি মাছের যে কাটলেটটা বানাবো, আমি যেভাবে বানাই সেভাবেই আমি আপনাদের কাছে শেয়ার করছি। আসুন আর দেরি না করে ঝটপট দেখে নিন আমি কিভাবে রেসিপিটা বানাতে চলেছি। দেখুন, সমস্ত ইনগ্রেডিয়েন্টস আমি কিন্তু নিয়ে শুরু করে দিয়েছি। কাটলেটটা বানাতে খুবই সহজ, কিন্তু মনে করলে অনেকটাই কঠিন এরকম মনে হয়, কিন্তু কঠিন কিছু কাজ না। সব থেকে সহজেই বানানো যায়, সব থেকে সহজ পদ্ধতিতেই আজকে আমি বানিয়ে দেখাবো আপনাদের। খুবই সহজ পদ্ধতিতে বানাবো, বেশি কিছু কঠিন করতে যাচ্ছি না আমি। ভেটকি মাছের কাটলেটটা বানানোর জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি কিছুটা। দেখুন, তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। গরম হলেই তখন আমি এক এক করে মশলা দেবো। 250 গ্রাম মতো আমি ভেটকি মাছ নিয়েছি। ভেটকি মাছগুলো দেখুন একদম টুকরো টুকরো করে কাটা, মানে ফিশ ফ্রাই যে হয়েছিল ভেটকি, সেই কাটিং পিসগুলো থেকে যায়, সেইগুলো নিয়ে আমরা কি করব বুঝতে পারি না। সেইগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর কাটলেট বানানো যায়। আমি সেইগুলো দিয়েই আজকে আপনাদের কাটলেট বানিয়ে দেখাচ্ছি। তেলটা দেখুন গরম হয়ে গিয়েছে একদম। তারপর আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা একদম ছোট ছোট করে একটা বড় সাইজের পেঁয়াজ, সেটা দিয়ে দিলাম তেলের ওপর। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। বেশি ভাজতে হবে না, অল্প করে ভাজলেই চলবে। সামান্য একটু ভেজে নিচ্ছি আমি। এবার দেখুন, আমি 1 চামচ মতো আগে থেকে আদা গ্রেট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। আর রসুনটাও ওই 1 চামচ মতোই দিয়ে দিচ্ছি। ছোটো চামচের 1 চামচ মতো রসুন গ্রেট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। এ দুটোকে একটু ভেজে নিচ্ছি হালকা করে। এদের কাঁচা গন্ধটা চলে গেলেই তখন বাকি মশলাগুলো দেবো, ততক্ষণ একটু ভেজে নিচ্ছি আমি। গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় আমি একটু মিডিয়ামে রেখেছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রাখতে হবে, বেশি যদি হাই করে রাখা হয় তাহলে মশলাগুলো জ্বলে যেতে পারে। তার জন্যই মিডিয়ামে রেখেছি গ্যাসের ফ্লেমটা। অনুষ্ঠান বাড়িতে সবার প্রথম পাতেই কিন্তু কাটলেট আর একটু কাসুন্দি আর স্যালাড থাকে, তার মানে এই খাবারটা অত্যন্ত প্রিয় আমাদের কাছে, সেটুকু তো বুঝতেই পারছেন। তাই এই ধরনের খাবারের রেসিপি আমার শেয়ার করতে খুব ভালো লাগে, যেগুলো আমরা সবাই খেতে ভালোবাসি। আর সেই জন্য আমি এরকম রেসিপি আপনাদের কাছে শেয়ার করলাম। আদা রসুন একটু লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এর ওপর দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো। একটু গুঁড়ো মশলা দেব। দেখুন, একে একে আমি কিন্তু গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি এর ওপর। গ্যাসের ফ্লেম একদম সীমিতেই আছে। আমি ছোটো চামচের 1 চামচ মতো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। আবার ওই ছোটো চামচেরই 1 চামচ মতো দিয়ে দিচ্ছি আমি, দেখুন, ধনে গুঁড়ো। ছোটো চামচের 1/2 চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছোটো চামচের 1/2 চামচ মতো দিয়ে দিচ্ছি। ঝাল লঙ্কার গুঁড়ো আমি দেবো, একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে তার জন্য। আপনারা চাইলে নাও দিতে পারেন এটা। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এই সময়, যাতে মশলাগুলো তলা থেকে না জ্বলে যায়, তার জন্যই জল দিয়ে দিলাম একটু। আর মশলাগুলো একটু ভালোভাবে ভাজা হয়ে যাবে। 1-2 মিনিটের মধ্যেই মশলাটা দেখবেন ভাজা হয়ে যাবে। আমি 1-2 মিনিট মতো এটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। দেখুন, 1 মিনিটের মধ্যেই কিন্তু মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এতে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম এই সময়। মাছটাকে কিন্তু 2 থেকে 3 মিনিট মতো কষাতে হবে। ঠিক কষানো হয়ে যাবে যখন, ভাজা ভাজা হয়ে আসবে মাছটা, বোঝা যাবে তখনই আমি এটা ঢাকা দেবো। তার আগে ঢাকা দেবো না। ভেটকি মাছের কাটলেট কিন্তু অনেকেই অনেক রকম বানান। অনেকে কি করেন, মাছ লবণ আর হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নেন মাছটাকে। মাছ সেদ্ধ করে দেওয়ার পর কাঁটাগুলোকে বেছে নেয়। আর আমি কিন্তু এটা ডাইরেক্ট রান্না করছি। ডাইরেক্ট রান্না করলে কিন্তু ভালো লাগে, মশলার সাথে মাছটা একদম কষানো হয়ে যায়, তারপর নামিয়ে নেব, পরে আবার কাঁটা ছাড়িয়ে নেব। আমি একদম ডাইরেক্ট রান্না করছি। যেটা আপনাদের পছন্দ হবে
সেভাবেই করতে পারেন। এই নয় যে এইভাবেই হবে, সেদ্ধ করে হবে না, আপনারা সেদ্ধ করেও করতে পারেন, সেম পদ্ধতি। সেদ্ধ করবেন, কাটা ছাড়াবেন, তারপর এইভাবে মশলা করে কষিয়ে নিতে পারেন মাছটার সাথে মশলাগুলো। 2 মিনিটের মধ্যেই দেখুন মাছটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। গ্যাসের ফ্লেম সিমিতে রেখেই আমি কষিয়ে নিয়েছি। এবার মাছটাকে আমি ওপর থেকে একটু ঢাকনা দিয়ে বন্ধ করে রেখে দিচ্ছি। 4 মিনিট মতো গ্যাসের ফ্লেম সিমিতে রেখে ঢাকনা দিয়ে আমি রেখে দেবো। যতক্ষণ মাছটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি কিন্তু একটা এই মাছে যে আলুটা দেবো আমি কাটলেটে, সেই আলুটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, একটা বড় সাইজের আলু। আমি সেটাকে দেখুন এভাবে হাত দিয়ে মেশ করে নিচ্ছি ভালো করে। আলুতে যাতে না ঢেলাগুলো থেকে যায়, ভালো করে মাখিয়ে নিচ্ছি। ঢাকনাটা সরিয়ে নিয়েছি, দেখুন মাছগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি একটু ভালো করে এগুলোকে ভেঙে দিচ্ছি, ভেঙে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে। জলটা শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করছি। একদম জলটা যখন শুকনো হয়ে যাবে তখন এর উপর আলু দেব। মাছটা হতে হতে আমি কাটলেটের আরও একটা জিনিস রেডি করে নিচ্ছি, সেটা হলো ডিম। দেখুন ডিম দুটো নিয়েছি আমি, ডিম দুটোকে ফাটিয়ে নিচ্ছি। যে পাত্রটা নেব সেটা একটু বড় সাইজের নিচ্ছি, কারণ কাটলেটগুলো এর মধ্যে ডুবিয়ে নিতে হবে। ছোট সাইজের যদি আপনারা কোনো বাসন নেন বা বাটি নেন, তখন কি হবে, কাটলেটটা ডুবাতে যেয়ে ভেঙে যেতে পারে। তাই একটু বড় সাইজের দেখে পাত্র নেবেন আপনারা। এতেই আমি দিয়ে দিচ্ছি 4 চামচে 2 চামচ কর্নফ্লাওয়ার পাউডার, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে সমস্ত কিছুকে ভালো করে দেখুন এভাবে মিশিয়ে নিচ্ছি। বেটারটা ভালো করে একটু মিশিয়ে নিতে হবে যাতে না মাঝে ঢেলা থেকে যায়। একটু ভালো করে ফেটিয়ে নেবেন আপনারা চামচের সাহায্যে। দেখুন রেডি হয়ে গিয়েছে বেটারটা, কিন্তু এটা সাইডে রেখে দিচ্ছি। ততক্ষণ এবার মাছটা আমি রেডি করে নিচ্ছি। আবার দেখুন মাছগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে একদম। এবার এই সময় যে আমি আলুটা মেশ করে রেখেছিলাম, ওই আলুটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন আলুর সাথে মাছগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এই সময়। দেখুন আলুর মশলাটা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে, আর জল একদম নেই, একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে। এটা কিন্তু একদম রেডি। এতে কিছু আমি এবার ভাজা মশলা দেব। দেখুন আমি ছোট চামচের 1/2 চামচ মতো দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা। ছোট চামচের 1 চামচ মতো দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। ঝালটা যেভাবে আপনারা খান সেভাবেই দেবেন। যদি কম বেশি করতে পারেন ঝালটা, গোলমরিচের গুঁড়োটা কম বেশি করতে পারেন। আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি। এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি, দেখুন কাঁচা লঙ্কাটা ভীষণ ঝাল ছিল তাই আমি অল্প করে দিয়েছি, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। সেটাও আপনারা বুঝে দেবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। আর দিয়ে দিলাম 1 মুঠো দেখুন ধনে পাতা। একটা বড় প্লেটের করে এবার আমি নামিয়ে নিচ্ছি মশলাটাকে। কাঁটাগুলো বেছে নিতে হবে, এর জন্য একটু ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। মশলাটা ঠান্ডা হয়ে গিয়েছে। এবার দেখুন আমি কাঁটাগুলোকে বেছে নিচ্ছি এভাবে হাত দিয়ে। একটু চেপে চেপে দেখে নিতে হবে, হাতে কাঁটাগুলো লাগলেই বুঝবেন যে কাঁটা আছে। আর এমনিতেই ভেটকি মাছে বেশি তেমন কাঁটা থাকে না, অল্প 2-1টা কাঁটা থাকে, সেগুলো বেছে নেওয়া যায়, খুব সহজেই বেছে নেওয়া যায়। আর এই জন্য প্রথমেই আমি কিন্তু সেদ্ধ না করেই একদম মশলার সাথে রান্না করেছি। সেদ্ধ করলে কি হয়, মাছটার টেস্টটা একটু খারাপ হয়ে যায়। এখানে সেদ্ধ না করে ডাইরেক্ট রান্না করলে টেস্টটা কিন্তু ভালোই লাগে খেতে। দেখুন খুব সহজেই কাঁটাগুলো কিন্তু বাছা হয়ে গিয়েছে। এবার আমি সাইডে রেখে নিচ্ছি কাঁটাগুলো, আর হাত দিয়ে একটু ভালো করে মেখে দেখে নিচ্ছি কাঁটা আছে কিনা। এভাবে মেখে নিলে বোঝাই যাবে কাঁটা আছে কিনা। দেখুন কাটলেট বানানো খুবই সহজ, যে কোনো শেপ আপনারা দিতে পারেন। এরকম গোল সাইজেও আপনারা বানাতে পারেন, আর ওভেল স্টাইলেও বানাতে পারেন। আর আমি বানাচ্ছি একটা গোল করেও দেখিয়ে দিচ্ছি, গোল এইভাবে বানাতে পারেন কাটলেট। দেখুন এভাবে রেখে দিচ্ছি, এটা খুবই সহজ। আর এটা একটু এই শেপটা দিতে গেলে একটু কঠিন হয়, হয়তো অনেকে দিতে চান না, তো এইভাবেও বানানো যায়। আমি কিভাবে কাটলেটটা বানাচ্ছি আপনারা একটু লক্ষ্য করুন। দেখুন আমি শেপ দিয়ে দিচ্ছি, হাত দিয়ে প্রথমেই গোল করে নিচ্ছি। গোল করে ভালো করে চেপে একটু গোল করে নিতে হবে, নাহলে কাটলেটটা যখন বানাবো তখন কিন্তু ভেঙে যাবে। তারপর
ঠিক শেপ দিচ্ছি, দেখুন যেভাবে প্লেটে আমি শেপ দিচ্ছি চারিদিক থেকে ঠিক এইভাবে শেপ করে করে একটা একটা করে আমি কাটলেট বানিয়ে নিচ্ছি একই পদ্ধতিতে। এভাবেই আপনারা কাটলেট বানিয়ে নেবেন, নাহলে আপনাদের যেভাবে পছন্দ হয় সেভাবে বানাতে পারেন কাটলেটটা। আপনাদের যেভাবে শেপ মনে হবে যে এই শেপটা আমার কাছে সহজ, সেভাবেই বানিয়ে নেবেন, তাতে কোনো অসুবিধা নেই। টেস্ট একই থাকবে, কোনো কিছু প্রবলেম হবে না এখানে। এবার আমি একটা একটা কাটলেট উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে নিয়ে আমি বেটারের উপরে দিয়ে দিচ্ছি। বেটারে দিয়ে দেওয়ার পর কাঁটা চামচে একটু ওলটপালট করে নিচ্ছি, তারপর আস্তে করে উঠিয়ে নিচ্ছি সাবধানের সাথে। ওঠানোর সময় যদি আপনাদের কাঁটা চামচে প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনারা হাত দিয়ে উঠিয়ে নিতে পারেন। তারপর দেখুন ব্রেড ক্রাম্পের উপরে আমি ভালো করে এটাকে কোটিং করে নিচ্ছি। সিঙ্গেল কোটিংয়েও রাখতে পারেন, ডবল কোটিংও দিতে পারেন। আমি এখানে ডবল কোটিং করে নিচ্ছি। তারপর আমি আবার আস্তে করে ব্রেড ক্রাম্পের উপরে দেখুন নামিয়ে নিলাম। তারপর আমি আবার কোটিং করছি আস্তে আস্তে করে, ধীরে ধীরে কোটিং করে নিতে হবে। প্রত্যেকটা কাটলেট ঠিক একই পদ্ধতিতে বানিয়ে নিতে হবে। আর যদি চান সিঙ্গেলেও করতে পারেন, সেক্ষেত্রে কোনোই প্রবলেম হবে না। শুধু ওপরের যে ক্রিস্পি ভাবটা হবে সেটা একটু পাতলা হবে, কোটিংটা পাতলা হবে, আর কিছু ফারাক থাকবে না, টেস্ট একই রকম থাকবে প্রায়। কাটলেটের কোটিংগুলো করতে করতে আমি কিন্তু গ্যাসের উপর একটা তাওয়া বসিয়ে তাতে দিয়ে দিয়েছিলাম সাদা তেল। সাদা তেলটা গরম হচ্ছে, ততক্ষণে বাকি কোটিংগুলো আমি করে নিচ্ছি। দেখুন একটা একটা করে এইভাবে আমি কোটিং করে রেখে নিচ্ছি প্লেটে। সম্পূর্ণ কোটিংগুলো রেডি হয়ে গিয়েছে কাটলেটের। এবার কিন্তু ভাজতে হবে, আর তেলটা গরম হয়েছে নাকি আমি একটু চেক করে নেব ততক্ষণে। তেলটা গরম হয়ে গিয়েছে দেখুন। এবার আমি প্রত্যেকটা কাটলেট তেলের মধ্যে দিয়ে দিলাম, তেলের উপর ছেড়ে দিচ্ছি একটা একটা করে আস্তে আস্তে। সমস্ত কাটলেটগুলো এভাবে তেলে ছেড়ে দিয়েছি দেখুন। এবার আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পরে এগুলোকে উলটপালট করে লাল লাল করে ভেজে নিতে হবে। মিডিয়াম ফ্লেমেই ভেজে নিতে হবে, বেশি হাই ফ্লেমে করলে কি হয়, ওপরে কোটিংটা লাল হয়ে যায়, ভেতর কিন্তু কাঁচা থেকে যায়। তাই মিডিয়ামেই আপনারা ভেজে নেবেন, বেশি টাইম আর লাগবে না, 4-5 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যাবে কাটলেটটা। কাটলেটটা কিন্তু একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে। আমি তেল থেকে ছেঁকে সমস্ত কাটলেটগুলোকে নামিয়ে নিলাম। এভাবে গরম গরম পরিবেশন করতে পারেন বিকেলে স্ন্যাক্সে, কিংবা গরম ভাতের সাথে প্রথম পাতেও কিন্তু এভাবে কাটলেট দিতে পারেন। তাহলে কিন্তু বাড়িতে আসা অতিথি ভীষণভাবে খুশি হবে। বাড়িতে আপনারা যে কোনো মাছেরই এভাবে কাটলেট বানিয়ে ফেলতে পারেন। শুধু যে ভেটকির কাটলেট এভাবে হয় তা না, যে কোনো মাছেরই কাটলেট ঠিক সেমভাবেই বানানো হয়। চ্যানেলে নতুন কিংবা পুরানো সকল দর্শক বন্ধুদের অনুরোধ করছি, যদি রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। সাথে সাথে সাবস্ক্রাইবও করে রেখে দেবেন। আর যদি এটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, প্লিজ পেজটাকে ফলো করে দেবেন, যাতে করে পরবর্তীকালে আমি কোনো ভিডিও বানালে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। সবাই ততক্ষণে ভালো থাকবেন, টাটা।